আর এছাড়াও দুটো মাছ আমি অ্যাড করেছি ওর ভিতরেই। এখানে দেখো আমার অ্যারোয়ান আর এলিগেটর গার্ড দেখানো। তো তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা ঘুরছে একটা, ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো। তো আজকের ভিডিও সোজা ঘর দিয়ে সবে উঠলাম, উঠে চাটা খেলাম, ঠিক আছে। খেয়ে দিয়ে এলাম, ভাবলাম চলো তোমাদেরকে একটু মানে আপডেট দিই মাছের কি অবস্থা। যেহেতু সেরকমভাবে কিছুই নেই দেখানোর মতন, সেই পুরনো জিনিসই। তো নতুনভাবে কিছু দেখাই, যে ছাদের উপরে কিছু মানে তোমাদেরকে যেসব দেখিয়েছিলাম তার ভিতরে কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের মানে ঘরের যেটা ভাঙছিলাম সেটার কি অবস্থা সেটাও দেখে নাও। সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার উপরে বলেছিলাম যে আমি উপরে একটা ঘর বানাবো, ঠিক আছে। ঘর বানানোর পরে আমি ওখানে আর কি সব সেট আপ করবো। তো সেটার অপেক্ষায় আছি আমিও। যত তাড়াতাড়ি সম্ভব কাজ চলছে আমাদের, কিন্তু মানে সবসময় তো আর হয়ে ওঠে না জানো, কোনো না কোনো জিনিসে বাধা পড়বেই। তো সেরকমই আমাদেরও পড়ছে মাঝে মধ্যে। মানে আজকে যেরকম কোনো কাজ নেই, কোনো কাজই হয়নি। কালকে যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে তাহলে তোমাদেরকে দেখাই আর বলি, ঠিক আছে। তো এই দেখো, যেটা বলছিলাম যে কিছু কাজের জন্য কিন্তু অনেক সময় অনেক কাজ আটকে যায়। তো এখানে দেখতে পাচ্ছ পিলার ফিলার কিন্তু আমাদের মানে এই রড, মানে এটাকে খাঁচা বলে, অনেকে পিলার বলে। তো যা যে যেটা জানো, ঠিক আছে। তো এখানে ভিত ফিত খোঁড়া সব কমপ্লিট। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শুধু আর কি ভাঙাচোরা ছিল, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে। শুধু আমাদের এই বালির জন্য, মানে এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক পেতে রেখেছি, তো এখানে বালি পড়বে। তো সেই বালির জন্য কিন্তু মানে এটা বন্ধ হয়ে পড়ে আছে। তো আমাদের এটা কিন্তু একসাথেই ঢালাই হবে, ঢালাই মেশিন দিয়ে। দেখো কালকে সব কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, মানে আমি ছিলাম না, আমি নিচের এইটা ওই ওইটা দিয়ে গেছিলাম সকালবেলায়, ঠিক আছে। আর এই পিলারটা সব আমার বাবা, বাড়ির লোকেরা সবাই করেছে, ঠিক আছে। আর এই বালির জন্য শুধু আটকে আছি, যে বালিটা পড়লে যদি আগে পড়ে যেত তাহলে এটাকে আমরা করতাম, মানে ঢালাই দিয়ে দিতাম আজকে, কিন্তু আজকে আর হলো না। এটা সম্ভবত কালকে ঢালাই হবে। তো দেখো 6টা পিলার, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। তো এই 6টা ঢালাই হওয়ার পরে কিন্তু কাজ তারপরে আবার চালু হয়ে যাবে। তো চলো সোজা ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই নতুন কিছু। তো এখন চলে এলাম ছাদের উপরে, ঠিক আছে। আর ছাদের উপরে মাছের কন্ডিশনগুলো তোমাদেরকে দেখাই, কি অবস্থায় আছে মাছগুলো। আর এছাড়াও দুটো মাছ আমি অ্যাড করেছি ওর ভিতরেই, দিয়ে দিয়েছি। তো চলো সেটাও বলি। তো দুটো কি মাছ নিয়ে এসেছি আর কি মাছ ছেড়েছি ওর ভিতরে, ঠিক আছে। আর মাছ দুটো কিন্তু আমাকে একজনের দিয়েছে, তার বাড়িতে রাখার অসুবিধা হচ্ছিল, যেহেতু ওর ছোটো ট্যাঙ্ক। মানে আমরা দুজনা একসাথেই মাছ পোষা শুরু করেছিলাম, ঠিক আছে। সেটা বহুদিন আগে যখন আমরা চালু করেছিলাম তখন একসাথে। প্লেন যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়ি একটু এয়ারপোর্টের পাশাপাশি, বেশি দূরে না, তার জন্য প্লেনের সাউন্ডটা বেশি আসে আমাদের এই দিকটায়। আর যেটা বলছিলাম যে মাছ পোষা আমরা একসাথে শুরু করেছিলাম। আমি মানে 1.5 ফুটের ট্যাঙ্ক কিনেছিলাম, আর ও কিনেছিল 2 ফুটেরটা। তো ও 2 ফুটের অ্যাকোরিয়ামে ও মানে অনেকগুলো মাছ হয়ে গেছিলো বলে 2 পিস আমাকে দিয়ে দিয়েছে। তো কি মাছ, আর চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখো ফার্স্টে আমার, দেখো এই পাম্পটাকে বন্ধ করে দিই, হ্যাঁ। তো পাম্পটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ এই জল পড়তে থাকবে, যতটা আছে ততটা পড়ে গেলে তারপরে সাউন্ড আসবে না। তো এখানে দেখো আমার অ্যারোয়ান আর এলিগেটর গার্ড দেখো না, ঠিক আছে। দেখতে পাচ্ছ সাইজ দেখো কত বড়, এলিগেটরটা সাইজ দেখে নাও শুধু, ওইটু শুনেছিল আর কত বড় হয়ে গেছে। আর অ্যারোয়ানা কিন্তু ফুল অ্যাক্টিভ মাছ, আমি এই লাইট জ্বালিয়েছি বলে কিন্তু ওরম করে আছে, ঠিক আছে। তো কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে এখন। আর এখানে লাইট ফিট দিয়ে রেখে দিয়েছি। এখানে তো এই যে ছোটো অ্যাকোরিয়াম। আর যে দুটো মাছ আমি নতুন নিয়ে এসেছি সেই দুটো কোথায় গেল তারা, তাই গিয়ে লুকিয়ে আছে কি জানি। তারা আমার মনে হয় ওই ওখানে এখানে পাওয়ার ফিল্টারটার পিছনে এতে দেওয়া আছে, মানে কি বলে ওটাকে, পাথর দিয়ে রেখে দিয়েছি। তো আমার সম্ভবত ওর পিছনে গেছে। তো আমি একটু বের করি দেখি ওরা ওই দিক দিয়ে বেরোয় কি।
তো তোমাদেরকে দেখায় থাকো, এখানে একটা ঘুরছে ফিল্টার এখানে, আর এই একটা, ঠিক আছে, দেখো দুটো অস্কার, ঠিক আছে, অ্যালবিনো অস্কার যাকে বলে। তো সাইজটা বেশি বড় না, ছোট সাইজই। আর আমার রেড টেল ক্যাটটা আবার মনে হয় চলে গেল ওর পিছনে, একটু নাড়া দিয়েছিলাম। দেখো এই হচ্ছে আমার নতুন ফিশ, ঠিক আছে। আর এই হচ্ছে দেখো টাইগারের ফজ, আমার রয়্যাল বেঙ্গল টাইগার, দেখে নাও। তো আমার কাছে টাইগারের অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। আর দেখতেও ভালো লাগে, এরা সব একসাথেই থাকে, তো এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তার ভিতরে কিছু কালার কালার মাছ, দেখে নাও। এখানে মলি, হোয়াইট গাপ্পি, এই হোয়াইট উইডো, আর এখানে কালার উইডো, ঠিক আছে। তো কালার উইডো কিন্তু 4 রকমের কালার, এই 5 রকমেরই কালার, তো 5 রকমেরই কালারই আছে। আর এরপরে আর কোনো কালার হয় কিনা আমি জানি না, ঠিক আছে। এখানে মানে কি বলে, এটাকে লাল তো অ্যাকচুয়ালি বলবো না, এটা রানী কালার টাইপের এরকম বলে। এটা হলুদ, আর ওটা অরেঞ্জ টাইপের একটু, ওটা সবুজ, ঠিক আছে, সাদা, আর একটা আছে ব্লু, নীল কালার ওইটা। আর এই গাপ্পিটা দেখো লোড আছে, তো একে আমি এখন এখান দিয়ে সরিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে আমার ছোট একটা পন্ড ছিল, এটাকে কিন্তু খালি করে দিয়েছি, এটাকে রাখবো না, এটাকে বাদ দিয়ে দেবো। আর ওই যে গাপ্পিটা দেখালাম, ওই গাপ্পির জন্য এখানে একটা সেট আপ করছি, ঠিক আছে। শুধু এখন ওই গাপ্পিটাকে এর ভিতরেই দিয়ে দেবো। আর এর ভিতরে ওই যে ছোটো আমার লাইভ প্লান্টগুলো ওর ভিতরে দিয়ে দিয়েছি বালি দিয়ে। এখানে এই যে কী বলে এটাকে, মানি প্লান্ট। আর এখানে এই যে তোমার কচুরি পানা, ঠিক আছে। আর এই আমার গাছের অবস্থা, গাছও একটু দেখিয়ে দিই, অনেকদিন তো দেখাইনি। দেখো গাছে লঙ্কা হয়ে আছে, এই গাছেও দেখো লঙ্কা হয়ে আছে, এই যে টেপা টেপা সব লঙ্কা। আর এখানে একটা সবেদা ফুল এসছিল, হবে কি না কি জানি, এই যে অনেকবার ফুল এসছে, ফুল পড়ে যায় কেন জানি না। তো তোমরা কোনো সাজেশান দিতে চাইলে দিতে পারো, যে আমার কোনো গাছে কিন্তু ফল আসে না, আমার দুঃখের বিষয় এটাই। এই পেয়ারা গাছটাও নিয়ে এসেছিলাম খুব শখ করে, লাল পেয়ারা গাছ, তো এতেও কোনো ফল আসে না। শুধু এখানে ছিম দেখো, ছিম হয়ে আছে কিছু, মরা গাছে ছিম হচ্ছে, ঠিক আছে। আমরা তো ছেড়ে দিয়েছিলাম যে দেবো, তো গাছ হবে না বেকার, ওকে এক সাইডে করে দাও। কিন্তু ওতেই ছিম এসছে, অনেকগুলো এসছে। তো দেখে নাও, এই ছিল, ঠিক আছে। অ্যারোনাটা দেখো, এতক্ষণ বসেছিল, এবার ঘুরছে, দেখো। যখন বসেছিল তো তখন আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম, যে অন্য সময় আমি এতক্ষণ কিন্তু বসে থাকে না, ঠিক আছে। তো একটু বসেছিল অনেকক্ষণ, আমি আবার একটু নাড়া দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা, তো দেখলাম না, এবার ঠিক আছে, দেখো ঘুরছে। আর তোমাদের যদি সেরকম কিছু মনে হয় যে না মাছ ঠিক নেই, কোনো অসুস্থ, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু এইসব প্রথমবার পুষছি, ঠিক আছে। তো অনেকে আছো সাজেশন দিচ্ছ, ঠিক আছে। তো ফেস টু ফেস বলি, তো যেটা বলছিলাম, ঠিক আছে, যে অনেকে আছো কমেন্ট করছো যে এইসব মাছ নিয়ে যে বড় ট্যাঙ্কে রাখো এই সেই, তো সেইগুলো আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। এরকমই জানাতে থাকবে, খুব ভালো লাগে। আর যারা পুষেছো এর আগে অ্যারোয়ানা বলো, অ্যালিগেটর বলো, এসব ধরনের মাছ, আমি যেহেতু ফার্স্ট টাইম পুষছি, একদম নতুন, তো এইসব এর ব্যাপারে আমার কিন্তু অতটা আইডিয়া নেই, যেদেরকে কেমনভাবে রাখতে। আমি তাও রেখে দিয়েছি যতটা পারি, দেখে শিখছি, ইউটিউব দেখেও শিখছি, ঠিক আছে। আর এরকম কেউ পুষেছে আমার চেনা জানাও সেরকম কেউ নেই যে তাদের কাছ থেকে সাজেশান নেবো। তো তোমরা আমাকে দিতে পারো যে এটা করলে ভালো হয়, তো চেষ্টা করব আমি সেটা করার, ঠিক আছে। আরও তো বললাম, তা আমি আরেকটা জিনিস ভাবছি, তোমাদেরকে বলি, যে এই যে যেটা দেখছো, ঠিক আছে, এই যে পনটা, এটাকে সরিয়ে দেবো বললাম, এটাকে সরিয়ে ভাবছি আমি কাঠ দিয়ে, ঠিক আছে, আমাদের ফ্যাক্টরিতে, আমি যেখানে কাজ করি, আমি যেহেতু ড্রাইভিংয়ের কাজ করি, অনেকে জানো যে আমি কোন কোম্পানিতে কাজ করি সেটা জানো না, কিন্তু জানো অনেকে যে কাজ করি। তো সেখানে আর কি কাঠের বাটাম টাইপের আসে, ঠিক আছে, কিছু মাল আসে, ওটা ফেলে দেয়।
তো ভাবছি মানে অল্প অল্প করে কিছু নিয়ে আসবো, 2-4টে করে এনে আমি একটা ভাবছি মানে বড় দেখে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটার ভিতরেই, ঠিক আছে, এখানে যতটা জায়গা আছে তো এখানে ভাবছি একটা এরকম টাইপের একটা পন্ড বানাবো। ওতে মানে এই অস্কার দুটো নিয়ে এসে এদেরকে আমি এদের ভিতরে রাখবো না বেশি দিন, তার জন্যই ওদেরকে সরিয়ে দেবো, ঠিক আছে। তো সেটাই ভাবছি যে এখানে নিয়ে এসে আরও 4-5টা অস্কার নিয়ে আসবো। মানে একটা রেড টাইপের হয়, আমি নামগুলো ভুলে যাচ্ছি, হাটে যেহেতু যাওয়া হয়নি সপ্তাহে, ঠিক আছে। আর আরও ব্ল্যাক টাইপের হয়, টাইগার অস্কার, ঠিক আছে, এরম ধরনের হয়। তো সেইগুলো নিয়ে আসবো 3-4টে আরও। তো ওইটাকে আর কি অস্কার পন্ড বানিয়ে দেবো। তো সেটা কীরকম হবে বলবে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে। তো বেশি বড় ভিডিও করব না আজকে, ছোট্ট একটা ভিডিও। আর আমাদের বালি আসছে আজকে, দেখা। তো বন্ধুরা চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। মানে যেটার জন্য কমেন্ট করতে বললাম যে এই পন্ডটা বানালে কেমন হয়, আর মাছের জন্য একটু সাজেশান দিও আমাকে, যেহেতু আমি নতুন, ঠিক আছে। যারা পুষেছো এর আগে তো তারা একটু জানিও আমাকে যে কিভাবে কি করলে ভালো হয়, মাছ আরও ভালো থাকবে। আমি চাই যে তারা ভালো থাকুক, যেহেতু আমি প্রচণ্ড শখ করি এইসবের উপরে। হ্যাঁ, আমার একটু মানে ছোটোবেলা দিয়েই আমি আর কি পেট লাভার বললেই চলে। তো জানো আমি মানে তোমাদেরকে বলি, এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি পায়রা পুষেছি, ঠিক আছে, তারপরে পাখি পুষেছি, তারপরে কোয়েল পাখিটা বিজনেস হিসাবে নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু ওতে প্রচণ্ড লস। কোয়েল পাখি যারা করবে ভাবছো আমাদের এই কলকাতায়, ওতে কিন্তু মানে যদি কোনো রকম মার্কেট নেই, ঠিক আছে, সেরকম কোনো মার্কেট নেই আমাদের এই কলকাতা চত্বরে। বাইরের দিকে আছে অবশ্য, কিন্তু কলকাতার দিকে অতটা মার্কেট নেই। যারা পুষবে ভাবছো তারা খাওয়ার জন্য পোষো। কোয়েল পাখি মাংস কিন্তু খাওয়া যায়, কোয়েল পাখি ডিমও খাওয়া যায়। তো সেই সব তোমরা করার জন্য কম করে, বেশি না, 10-15টা নিয়ে আসবে, নিয়ে এসে পুষে খেয়ে নাও। সব থেকে ভালো মুরগির মতনই, কোনো খারাপ জিনিস কিছু না, আরও খাওয়াটাও ভালো জিনিস। তো আমাদের কলকাতায় সেরকমভাবে চাষ হয়নি। তারপরে দেখেছো আমি মুরগিও করেছিলাম, মুরগিটা কিন্তু আমি শখে পুষতাম, ভাবতাম মনে অনেক মুরগি হবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, ডিম টিম খাবো, এইসবের জন্যই করেছিলাম মুরগিটা। আর তার সাথে আমার কিছু করকনাথও ছিল, ঠিক আছে, করকনাথ কিছু বেচে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম। আমাদেরও শখ ছিল খাওয়ার, খেয়েছি। কালোই মাংস হয়, ডিম কিন্তু কালো হয় না, অনেকে বলে ডিম কালো এই সেই। তো যাই হোক, অনেক কথা বললাম। হ্যাঁ, তারপরে মানে মাছ তো ছিল, অ্যাকোরিয়ামও ছিল আগে। তারপরে আবার এই শখ আবার নিয়ে আসলাম শখ করে, কারণ তখন আমার মাছ অনেক মারা যাচ্ছিলো, কেন কি জানি না। মানে মাছ আনতাম আর মরে যেত, মাছ আনতাম আর মারা সব, মানে শেষে লাস্টে মন খারাপ করে অ্যাকোরিয়াম সব দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার নিয়ে আসলাম, ফের পুষলাম। তার ভিতরে আবার আমি আর একটা হ্যামস্টার নিয়ে আসছিলাম। হ্যামস্টারটাকে আমার ঘরের মানে যে গেছে ইঁদুরগুলো হয় সে তারা মেরে ফেলে দিয়েছিল, ওর নামও দিয়েছিলাম রকি। তো এরকম অনেক কিছুই পুষেছি জীবনে, ঠিক আছে। আরও পোষার ইচ্ছা আছে, যেহেতু উপরে ঘর হয়ে গেলে আমি আরও নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে। মানে এরপরে তার মাঝখানে আবার কুকুরও নিয়ে এসেছিলাম, দেখেছিলে তোমরা, এক্সি, আমার লাইফের ফার্স্ট ডগ, সারা জীবন মনে থাকবে। আর ওর ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে। ওকে কিছু ট্রেনিংও দিয়েছিলাম, ঠিক আছে। তো চলো যাই হোক, বাদ দাও, যা হয়ে গেছে, নতুন করে শুরু করছি। আর তোমাদের সাপোর্ট দরকার, অনেক সাপোর্ট, ঠিক আছে। তোমরা যেরকমভাবে করছো অনেক ধন্যবাদ, এরকমভাবে করতে থাকো, শেয়ার করতে থাকো। তো সবাই চেষ্টা করি একসাথেই, যাতে আমরা মানে একটা ফ্যামিলি টাইপের আমাদের হয়ে যাবে একদিন, ঠিক আছে। সবাই একদিন একসাথে দেখা সাক্ষাৎ হবে, এরকম আমার খুব ইচ্ছা আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। তো এর ভিতরে গাপ্পিগুলোকে ছেড়ে দিলাম কিছু বেছে যত গাপ্পি ছিল।